তোমার জামার ওপর ওই লাল লাইটটা কিসের? ম্যাডাম, স্যারকে তো টার্গেট করা হচ্ছে। লালু মাকে আমি আর কোনোভাবে ডিসঅ্যাপয়েন্ট করতে পারবো না। নিশানা যেন মিস না হয়। দূর থেকে এম করে গুলি করে শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীকে মারতে হবে, দ্যাটস ইট। আর কিছুক্ষণের মধ্যে শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তী গাছতলায় আসবে, আর আমি চাই যে নিজের মেয়ের শাওনের সামনে যেন উনি মারা যান, মেয়ের সামনে যেন বাবার মৃত্যু হয়। Make very sure, very, very, very sure that happens. Very sure. শাওন, শুভ তো এবার তোমাকে আগুন থেকে বাঁচিয়ে নিল, শুভ বাঁচিয়ে নিল তোমাকে, ফাইন, বাট তোমার বাবাকে কে বাঁচাবে? শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীকে কে বাঁচাবে এবার? তোমার সাহস কি করে হলো আমার গায়ে হাত তোলার? একটা নয়, তোমার 100টা চড় খাওয়া উচিত। এতদিন ওই বাড়িতে না আমি একটা পাপোশের মতন পড়ে থেকেছিলাম। যখন তখন মার খেয়েছি, যে পেরেছে আমাকে আমাকে অপমান করেছে। কিন্তু এইবার সেই সব দিন আমি শেষ করে দেবো, সব দিন। শিক্ষামন্ত্রী বীরেন্দ্র চক্রবর্তীকে আমি মেরে দিয়ে শেষ করে দিয়ে রাজত্বের অধিকার নেব, সিংহাসনে বসবো আমি। নিজের মর্জি মতন ছড়ি ঘোরাবে এবার মন্দার। মন্দার তুমি জবাদিকে দিয়ে এই বটুয়াটা কেন আনালে দুদু? তুমি যে বললে তোমার মায়ের ছবি দেখবে, তোমাকে বলেছিলাম না শাওন মা, তোমার মা ছিল আমাদের গর্ব, তোমার দাদুর নয়নের মণি, এই গ্রামের রানী, আমাদের নন্দিতা। মা, দেখো মা, তোমার মেয়ে তোমার গ্রামে এসেছে। তোমার গ্রামে এসে রুদ্রপুরের পুজোর নিয়ম পালন করেছে। জানো, সবাই আমাকে বলে আমাকে নাকি তোমার মতো দেখতে। সবাই আমার মধ্যে তোমাকে খোঁজে, কিন্তু আমি যে শুধু তোমাকে খুঁজি মা। একবার এসো না, একবার এসো না আমার কাছে। আমার কাছে এসে আমাকে আঁকড়ে ধরে মাথায় হাত বুলিয়ে দাও, তোমার কোলে মাথা রেখে একটু শান্তি পেতে দাও। প্লিজ প্লিজ আসো না মা। তোমার কি নিজের মেয়েকে দেখতে ইচ্ছা করে না বলো? নিজের মেয়েকে জড়িয়ে ধরতে ইচ্ছা করে না? আমি জানি না আমি কি দোষ করেছিলাম যে তুমি আমাকে ছেড়ে চলে গেলে। কিন্তু এত বছরেও আমার কথা একবারও মনে পড়লো না কেন মা? কেন তুমি ভাবলে না তোমাকে ছাড়া আমি কতটা একা হয়ে যাব? শাওন ম্যাডাম, ম্যাডাম কেউ ছেড়ে যায়নি আপনাকে। জানবেন আপনার মা
সব সময় আপনার সাথেই আছেন। মা, আপনি তো প্রসাদ খেলেন না। আসলে আজ বড় মার সারা দিনের উপোস, একেবারে কাল উনি উপোস ভাঙবেন। কিন্তু একেবারে কিছু মুখে না তুললে শরীর খারাপ হবে তো। শাওন যদি গ্রামের লোকের মঙ্গলের জন্য এত কষ্ট করতে পারে, তাহলে আমি এই সামান্য শরীর খারাপের কষ্ট সহ্য করতে পারবো না? ম্যাডাম, ম্যাডাম আপনি ঠিক আছেন তো? খুব দুর্বল লাগছে নাকি? না শুভ, আজ আমি যা দেখেছি না, তারপর আমার সব শরীর খারাপ, দুঃখ, কষ্ট আমি সব ভুলে গেছি। আরে ম্যাডাম, আপনি কি এমন দেখলেন? আমি আজ আমার মাকে দেখেছি। আপনার মাকে কোথায় দেখেছেন? এই গ্রামে? কোথায় আছে তা তো জানি না, কিন্তু আজ প্রথমবার আমি দিদুনের কাছে মায়ের একটা ছবি দেখেছি। আজ মনে হচ্ছে শুভ, রুদ্রপুরে এসে আমি সব পেয়ে গেছি। তুমি দেখলে আমাকে আগুনের মধ্যে দেখে বাবা কিরকম ছটফট করছিল, কতবার আমার মেয়ে কথাটা বলছিল। এখানে আসা থেকে বাবা আমাকে আগলে রেখেছে শুভ। আর আমি আমার মাকেও দেখেছি, আমার দিদুনের ভালোবাসাও পেয়েছি। এত বছরে আমি স্বপ্নেও ভাবিনি এমন কিছু কোনোদিনও এক্সপিরিয়েন্স করতে পারবো। হ্যাঁ ম্যাডাম, স্যারও কিন্তু এখানে এসে খুব খুশি আছেন। এত খুশি না আমি স্যারকে আগে কোনোদিনও দেখিনি। আর এটা আমার দৃঢ় বিশ্বাস ম্যাডাম, যে রুদ্রপুর থেকে গিয়ে আপনি স্যারের আরও কাছে চলে আসবেন। সত্যি এই ম্যাডির জন্য আমি প্রত্যেকবার লক্ষ্যের এত কাছে পৌঁছেও আমি লক্ষ্যে পৌঁছতে পারি না। একটা কাজও যদি ঠিক করে করতে পারে, আমি এত ভালো সুযোগ বীরুকে মারার আর কোনোদিনও জীবনেও পাবো না আমরা। কি যে করছে ম্যাডি কে জানি, ফোনটাও ধরছে না। শুভ, বাবার জামার ওপর ওই লাল লাইটটা কিসের? ম্যাডাম, স্যারকে তো টার্গেট করা হচ্ছে।